আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি ফারহানা আক্তার স্নিগ্ধা। এখন আমরা আলোচনা করব আমাদের চতুর্থ অধ্যায়ের টাইপ 5 নিয়ে। টাইপ 5 ভিত্তিক এমসিকিউ যেটা থাকবে টপিকটা সমন্বিত মাছ চাষ পদ্ধতি। সমন্বিত মাছ চাষ পদ্ধতিতে আমাদের দেখব 73 নম্বর থেকে শুরু হয়েছে। এখানে বলা আছে ধান খেতে চাষ উপযোগী মাছ কোনটি? ধান খেতে চাষ করা যায়, অর্থাৎ ধান খেতে সমন্বিত চাষ। ঠিক আছে, সমন্বিত চাষ বুঝি একসাথে যে জিনিসটা চাষ করা হয়, একসাথে যেটা চাষ করা যায়। ওকে, অর্থাৎ ধানের সাথেও তুমি কি করতে পারবে? মাছ চাষ করতে পারবে। এটাকে বলা হয় সমন্বিত মাছ চাষ পদ্ধতি। তাহলে এটাকে কি বলা হয়? ধান খেতে চাষ উপযোগী মাছটা হচ্ছে তেলাপিয়া। ঠিক আছে, তারপর আমরা 74 নম্বর প্রশ্নে যাব। ধান খেতে মাছ চাষ করা হলে ধানের ফলন কত ভাগ বৃদ্ধি পায়? একসাথে যদি এটা করো তাহলে দেখবা তোমার হচ্ছে কি এখানে অনেকখানি বৃদ্ধি পায়। এটা 15% তোমার এটা বৃদ্ধি পায়। ঠিক আছে, তুমি যখন একসাথে চাষ করবে তখন তোমার খরচ কম হয়। অন্য দিক থেকে যে গবাদি পশু মলমূত্রগুলো বিষটা যেটা সেটা সার হিসেবে কাজ করে। মূলত এখানে অনেক দিক থেকে তোমার সফলতা আসবে। এরপর আমরা চলে যাব পরবর্তী 74 নম্বর 75 নম্বর এমসিকিউতে। 75 নম্বর এমসিকিউতে যেটা বলেছে 75 নম্বর এমসিকিউতে যেটা বলেছে ধানের সাথে মাছ ও চিংড়ি চাষের জন্য উপযুক্ত ধানের জাত। আচ্ছা, ধানের জাত অর্থাৎ ধান চাষ করব, তার সাথে আমরা কি চিংড়ি মাছ আর মাছ চাষ করব, তাই তো? তাহলে এটা কি কোন ধানের জাতটা বেটার হবে একসাথে চাষ করার জন্য? চন্দিনা না পাইজাম। হাসিটা করা যায়, বাট হাসিটা ভালো হবে না, বাট বিপ্লবটা হচ্ছে পারফেক্ট। এটা মাথায় রাখবে। চিংড়ি, ধানের সাথে মাছও আবার চিংড়িও এগুলা চাষ করতে পারবে কি বিপ্লব। তারপর 76 নম্বর, ধান গাছের মাছ ডগা সাদা হয়ে যায়, ধানের শীষে সাদা ছিটা হয় কোন পোকার কারণে? এটা মাজরা পোকার কারণে। ওকে, এটা ধান চাষের পদ্ধতিতে শিখেছি, কিন্তু আমাদের এই যে ধানের সমন্বিত ধান চাষের পদ্ধতিতেও কিন্তু এই প্রশ্নটা আসে, এই টপিকে ছিল। এরপর আমরা দেখব পরবর্তীতে ধান খেতে মাছ ও গলদার সমন্বিত চাষ। ওকে, ধান খেতে মাছ আর গলদা কিন্তু চিংড়ির সমন্বিত মাছ চাষে জমিতে কমপক্ষে কতটুকু পানি থাকতে হবে? এটা পানি থাকতে হবে 2 থেকে এত কম না, 8-10 না, 12 থেকে 15 সেন্টিমিটার পানি থাকতে হবে ন্যূনতম, তোমার কমপক্ষে, এটা মিনিমাম। ওকে, মিনিমাম। তারপর বলছে 78 নম্বর, সমন্বিত চাষে পুকুরের তলায় অতিরিক্ত কাদা হিসেবে কি ব্যবহার করা হয়? সমন্বিত চাষে পুকুরের তলায় অতিরিক্ত কাদাটা যেটা থাকবে সেটা সার হিসেবে ব্যবহৃত হবে, সার হিসেবে ব্যবহার করা হয়। এরপর আমরা 79 নম্বরে বলেছে যে হাঁস ও মাছের সমন্বিত চাষে আলাদা জায়গার প্রয়োজন নেই, সারের সাশ্রয় হয়, পুকুরের পরিবেশ ভালো থাকে। এটার উত্তর দেখো, হ্যাঁ, আলাদা জায়গার প্রয়োজন, দুইটা এক জায়গায় করতে পারবা, হাঁসও থাকবে, সারের সাশ্রয় হবে, পুকুরের পরিবেশ অনেক ভালো থাকবে। উত্তর 4। এর পরবর্তীতে আমরা দেখব কি বলেছে, উদ্দীপকটি পড়ে 80 ও 81 নং প্রশ্নের উত্তর দাও। ঠিক আছে, আচ্ছা দেখো, বাবুল মিয়া তার 30 শতক পতিত জমিতে, আমরা দেখবো পয়েন্ট দিয়েছে 30 শতক, এককভাবে মাগুর মাছের চাষের জন্য 100 গ্রাম ওজনে 200টি মাগুর। তাহলে ওজন বলেছে 100 গ্রাম আর 200টি মাগুর। আমরা এই পয়েন্টগুলো একটু হাইলাইট করব। এমনকি সম্পূর্ণ খাদ্য হিসেবে বিভিন্ন উপাদান যথা ফিশ মিল, বলা হয় শুটকির গুঁড়া, সরিষার খোল, গমের ভুসি, অন্যান্য খাদ্য ব্যবহার করে লাভবান হন। এতে পরের বছর তিনি পুকুরটিতে সমন্বিত চাষের আওতায় আনার সিদ্ধান্ত নেন। এটা খুব ভালো একটা ডিসিশন তার। 80 নম্বর বলেছে বাবুল মিয়া মাগুর মাছ চাষে শতক প্রতি কি পরিমাণ সম্পূরক খাদ্য ইউজ করে। ঠিক আছে, এইটা আমাদের একটা ম্যাথ এখন করতে হবে। এখন আমরা একটা চলে যাই ম্যাথে। ঠিক আছে, এখন দেখো ম্যাথে কি বলেছে। ম্যাথে বলেছে আমরা জানি, আমরা আসলে মূল কথাটা জানি না। মূল কথাটা যদি জানতে পারি তাহলে এই ধরনের অসংখ্য ম্যাথ আমরা সলভ করতে পারবো। আমরা জানি যে 10 গ্রাম ওজনের একটি মাগুর মাছ শতক প্রতি খাবার পায় 5 গ্রাম। পরবর্তীতে আমাদের কোশ্চেনে কি বলেছে, 100 গ্রাম ওজনের 200টি মাছ শতক প্রতি খাবার পায় 200 × 5 গ্রাম। ওকে, তাহলে 1000 গ্রাম 5 × 10 1000 গ্রাম। তাহলে আমরা গ্রামটাকে কেজিতে কনভার্ট করব। 1 কেজি সমান 1000 গ্রাম, তাহলে উত্তর হবে 1 কেজি। ঠিক আছে, তাহলে উত্তরটা আশা করি বুঝতে পেরেছো। আমাদের মূল কথাটা জানতে হবে, 10 গ্রাম ওজনের একটি মাগুর মাছ শতক প্রতি খাবার পায় 5 গ্রাম। তাহলে 100 গ্রাম ওজনের মাগুর মাছ 200টি মাছ 100 গ্রাম ওজনের 200টি মাগুর মাছ শতক প্রতি খাবার কত পাবে? 200 × 5। ওকে, আমরা এরপর উত্তর হচ্ছে কত? 1 কেজি, অর্থাৎ 1 নম্বর।
81 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, উক্ত চাষি সমন্বিত চাষের সিদ্ধান্ত নিতে কি কৌশল অবলম্বন করবেন? পুকুরের পাড় উঁচু করবে নাকি না পুকুরের পাড় এখানে উঁচু করার প্রয়োজনে পুকুরের মাছের সাথে হাঁস চাষ করা যাবে। হ্যাঁ, যেহেতু তার ভালো হচ্ছে তাহলে সে লাভবান হচ্ছে, সেই ক্ষেত্রে সে হাঁস চাষ করতে পারে। পুকুরের পাড়ের সবজি চাষ না, পাড়ের সাথে আপাতত কোনো সমস্যা নেই, চারদিকে লেবু রোপণ করে না, এগুলো না, মূলত মাছের পুকুরের সাথে হাঁস চাষ করা, যেহেতু সমন্বিত চাষ করার কথা বলেছে। তো আশা করি 21-এর 2 নম্বর এই উত্তরটা তোমরা বুঝতে পেরেছো। তোমাদের এই যে টাইপ ভিত্তিক প্রশ্নগুলো তোমরা বুঝতে পেরেছো আশা করি। তো সবাই পরবর্তী টাইপ দেখার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।